সমগ্র পৃথিবী নিয়ে যখন বাংলাদেশ লকডাউন, সেই কথা চিন্তা করিয়া মানব সেবার বন্ধুরা দিনমজুর অসহায় মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাইয়া দেওয়ার লাগিয়া চেষ্টা করছে। আমরা বারবার আপনারা কইছি সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখার লাগিয়া, সরকারেও আমরা কইছে, আপনারা কইছে, কিন্তু আমরা এগুলা হুনাত নাই। আমরা বারবার গড়ের বাইরে বারোইরাম। আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকের গড়ই চাউল ডাল তেল আছে, কিন্তু তারপরেও আমরা খেনে ত্রাণর লাগি দৌড়াদৌড়ি করি। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন জায়গাত ত্রাণ সামগ্রী পৌঁছাইয়া দিছে, সরকারেও দের, তার পাশাপাশি মানব সেবার বন্ধুরাও দের। আমরা ত্রাণ সামগ্রী দেওয়া শুরু করছি। এর সিংহভাগ টাকা আমরা জোগাড় করছি আমার প্রবাসী বন্ধু যারা আছেন আমেরিকা এবং লন্ডনের যে সকল বন্ধুরা আছেন তারার আর্থিক সহযোগিতা এবং আমরা দেশও যারা বন্ধু বান্ধব আছি আমরারও সহযোগিতায় আমরা আপনার নবম ধাপে আমরা 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 যতটুকু সাহায্য করতে পারলাম আপনারা করো তাহুকা ভালো তাহুকা সামাজিক দূরত্ব বজায় রাখিয়া মানুষের সেবা করুকা এই আশা ব্যক্ত করে আমি আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম। 320 প্যাকেট এরপরে আপনার করোনা ভাইরাস যে আক্রান্ত আমরা বাংলাদেশ, আমরা কিন্তু দিন দিন কিন্তু আমরা রোগের সংখ্যাটা কিন্তু বাড়িয়ে যায়। আমরা করোনা আক্রান্ত কিন্তু আমরা দেশটা কিন্তু খুব বিপর্যয়ের মাঝে, আমরা কিন্তু তা উপলব্ধি করার পরেও আমরা ত্রাণ লইয়া পাগল, আমরা ত্রাণ নেওয়ার লাগি পাগল, আমরা কিন্তু নিজের সেইব আমরা তুকাইলাম না। এ বিষয়ে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিব আজকের আমরা প্রধান মেহমান জনাব খালেদ চৌধুরী সাহেব। আপনারা কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবা, দয়া করি আপনারা এই বক্তব্যটা গুলা শ্রবণ করিয়া কার্যকর করার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম। অনেকেই এই করোনা সংকটের কারণে এই জায়গাতে আইছেন। আমি একটা কথা কইতাম চাই যে করোনার সংকটের যে দুর্বিষহ অবস্থা চলে এটা কিন্তু এত সহজে যাইতো না, কারণ এখনো বিজ্ঞানী হলে কোনো ঔষধ পার করতে পারছেন না। আর মরিয়াদার অবস্থা দিন দিন খারাপ হওয়ার এই কারণে যে গতকাল পর্যন্ত মরিয়াদারে 58 জন রোগী শনাক্ত হয়েছে। এতে আপনারা যেটা তুইন চৌধুরী হয়েছেন অত্যন্ত প্রিয় মানুষ, চেয়ারলেসর একজন বিজ্ঞ পারফর্মার, যেটা কইছেন যে আপনারা মাস্ক মুখে যে মাস্ক দেওয়ার কথা এটা খুব কম দিয়েছেন, যদিও আপনারা আঁচল দিয়া ডাকে আসেন। এটা এই জিনিসটা করবা। আর ওই যে বেসময়ে বইছেন যে একটু দূরই বাড়িতে গেলেও এরকম বইবা। আমি আশা করি বিশেষ করিয়া মানব সেবার বন্ধুরা যে কাজগুলো করেন, টিউবওয়েল খনন থেকে আরম্ভ করিয়া ওয়াটার সাপ্লাই, মসজিদের অজুখানা, এছাড়া চিকিৎসা সেবা এবং অন্যান্য প্রজেক্ট সহ আজকের যে এই করোনা ভাইরাস সংক্রমণের সময়ে অহরহ ফেসবুকে আমরা লাইভও দেখি, স্ট্যাটাসও দেখি যে মানব সেবার বন্ধুরা প্রবাস থেকে এই কাজটা করতাম। আমি অত্যন্ত আন্দোলিত, প্রত্যেকবারও ফেসবুকও বিভিন্ন লোকের ব্যক্তিগত পর্যায়ে এই করছি। আমি আমার এই পর্যায়ে আপনার সামনে আমি যারা অনুদান দিচ্ছেন, প্রবাস থেকে যারা সহযোগিতা করছেন, যেসব মানুষরা এরা মহামানব পর্যায়ে গেছেন গিয়া, মানুষকে এই দুর্যোগ মুহূর্তে সাহায্য করা যে আল্লাহর নির্দেশনা আছে, এই নির্দেশনা মানিয়া তারা কম হোক বেশি হোক এত কষ্টের মাঝে তারাও করোনা ভাইরাসে তারা দেশও আক্রান্ত, কিন্তু টেকাও কম পার রোজগার আটকে আইছে। তারপরেও যে আমরা দেশের মানুষের লাগি মায়া, এই যে মায়ার কারণে এই টাকাগুলো দিছে বলিয়া আপনারা রাখে এই দুস্থ মানুষের গালার অনুদান দিয়ে সাহায্য করছেন, গভীর শ্রদ্ধা রাখি তার প্রতি। এবং আমি আশা করি তুহিন চৌধুরীর এই প্রজেক্ট মানব সেবার বন্ধু হওয়ার এই প্রজেক্ট আগামী দিনেও চলমান থাকবো, তারা আশ্বস্ত করছেন। আমি সেই আশাবাদ ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আপনার মাঝে